তালতলি দুবলহাটি রাজবাড়ি পের হয়ে তারপর আমরা এখন চলে এসেছি হাসাইগাড়ি বিলে। আর আজকে এখানে এতই ভিড় যে হেঁটে যেতেই 15-20 মিনিটের মতো সময় লেগেছে। আমরা নওগাঁ জেলার মানুষেরাই যে শুধু হাসাইগাড়ি বিল ঘুরতে এসেছি তা কিন্তু নয়, রংপুর রাজশাহী থেকেও কিন্তু অনেক লোক এসেছে। হাসাইগাড়ি বিলের সেই ভাইরাল গাছের কাছে এসেও আমরা ছবি ভিডিও করেছি এবং আমি কিন্তু গাছের উপরে উঠেছিলাম। এছাড়াও আজকে করেছি প্রচুর মজা, যা আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিওতে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমরা এখন কোথায় যাচ্ছি তা হয়তো এতক্ষণে আপনারা বুঝেই গেছেন আমাদের ভিডিও থাম্বনেল দেখে, তবুও বলে দিচ্ছি এখন আমরা যাচ্ছি নওগাঁর হাসাইগাড়ি বিলে। এতক্ষণ ধরে আমরা মালা দিদির জন্য অপেক্ষা করছিলাম, মালা দিদি কিন্তু চলে এসেছে। এখন আমরা যাচ্ছি এখান থেকে একদম সরাসরি নওগাঁর হাসাইগাড়ি বিলে। মালা দিদি ও আমরা নিজ নিজ বাসা থেকে গোস্তহাটির মোড়ে এসেছি। গোস্তহাটির মোড় থেকে এখন আমরা তালতলি হয়ে দুবলহাটি রাজবাড়ি পার হয়ে তারপর যাব হাসাইগাড়ি বিলে। মানে আপনারা বুঝতেই পারছেন এখন আমাদের যেতে বেশ খানিকটা সময় লাগবে। আর এখন আমরা যে জায়গার উপর দিয়ে যাচ্ছি এই জায়গাটা হলো তালতলি। অন্যদিন কি হয় তা জানি না, কিন্তু আজকে যেহেতু শুক্রবার আর আজকের দিনে অনেকেই হাসাইগাড়ি বিল ঘুরতে যাচ্ছে, তাই গোস্তহাটির মোড়ে প্রচুর রিক্সা আর টমটম দাঁড়িয়ে আছে হাসাইগাড়ি যাওয়ার জন্য। টমটমে যেহেতু অনেক লোক উঠবে এই জন্য আমরা রিক্সা করে যাচ্ছি, আর রিক্সা করে যাওয়াই আমার কাছে সব থেকে বেশি বেস্ট লাগে। তালতলি পার হয়ে গেছি, আর একটু সামনেই পড়বে দুবলহাটি রাজবাড়ি। গত বছর যেহেতু দুর্গাপূজার আগে হাসাইগাড়ি যাওয়ার সময় আমরা দুবলহাটি রাজবাড়ির ভেতরেও গেছিলাম, তাই এই বছর আর দুবলহাটি রাজবাড়িটা ভেতরে গিয়ে দেখবো না। ভেতরের অবস্থাটা কিন্তু অনেকটাই খারাপ, অনেক গাছপালায় একদম জঙ্গলে ভরা, তাই বাইরে থেকেই যতটুকু দেখার, ভেতরে কিন্তু দেখার কিছুই নেই। এই দুবলহাটি রাজবাড়ি কিন্তু নওগাঁর একটা ঐতিহ্য। দুবলহাটি রাজবাড়ি পার হওয়ার পর অনেকটা গ্রামের মতোই পরিবেশ, খড়ের গাদা, মাটির ঘর, এসব কিছু দেখতে দেখতে এখন আমরা কিন্তু হাসাইগাড়িতে পৌঁছে গেছি। আর এখানে এত সুন্দর পরিবেশ যে বলার ভাষাই নেই। আজকে যে হাসাইগাড়িতে এসেছি কিন্তু একটা বড় ভুল হয়ে গেছে, আমি কিন্তু ভিডিও করার স্ট্যান্ডটাই আনতে ভুলে গেছি। ভুল স্ট্যান্ডটা কিন্তু আমি বের করে রেখেছি, কিন্তু ব্যাগে তুলবো এটাই মনে ছিল না, তাই এতক্ষণ পরে এখন এসে দেখি স্ট্যান্ডটা কিন্তু ব্যাগে তোলাই হয়নি। এইদিকে আমি ভেবেছি স্ট্যান্ডটা ব্যাগে তুলেছি, তারপর এখানে এসে দেখছি যে স্ট্যান্ড নেই, আর স্ট্যান্ডটা হারিয়ে গেছে নাকি এটা আমি ভাবছিলাম। তারপর বাসায় গিয়ে দেখি না, বাসাতে স্ট্যান্ডটা আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন ভিড় কিন্তু শুরু হয়ে গেছে, সামনে কিন্তু আরো প্রচুর ভিড় আছে, আপনারা শুধু দেখতে থাকুন। ভিডিওর মধ্যে আপনারা শব্দ শুনতেই পাচ্ছেন, এখানে কিন্তু প্রচুর জোরে বাতাস হচ্ছে, যে কথা বলবো সেটাই কিন্তু শোনা যাবে না। এই সাথে এখানে কিন্তু গানও বাজছিল, আর এত লোক যেহেতু এসেছে তাই এখানে কিন্তু প্রচুর শব্দ হচ্ছে। এখান থেকে রিক্সা করে যেতে অনেকটাই সময় লেগেছিল, তাই ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম। চলুন আপনাদের সাথে দেখা হবে কিছুক্ষণ পরে। ওইদিকে যদি আজকে রিক্সা ছেড়ে দিতাম তাহলে কিন্তু বড় বিপদে পড়তাম, কারণ এত দূর পর্যন্ত আমাদের হেঁটে হেঁটেই আসতে হতো। হাসাইগাড়ি বিলের মেন জায়গায় কিন্তু আমরা চলে এসেছি, সামনে একটু হেঁটে হেঁটেই যাব, তারপর আমরা নৌকায় উঠবো। এখানে যা জ্যাম, এখান থেকে যদি রিক্সা নিয়ে যায় তাহলে কিন্তু সারাদিন লেগে যাবে, তাও ওই দূর পর্যন্ত পৌঁছাতে পারবো নাকি সন্দেহ। যাই হোক গাইস, এখন আমরা রিক্সা ভাড়া দিয়ে রিক্সা থেকে নামলাম, আর দেখুন কি বাতাস, প্রচন্ড পরিমাণ এখানে বাতাস, দেখে মনে হচ্ছে কক্সবাজারে চলে এসেছি। ওই যে ওইরকম গাছে যাওয়া লাগবে।
এটাই সেই গাছ। যে লোকের কাছ থেকে আমরা শাপলার ডাটা কিনলাম, এই লোকের কাছ থেকে কিন্তু গত বছর আমরা পদ্মবিলের সন্ধান পেয়েছিলাম। এখানে কিছু ছবি তুলে চলুন সামনের দিকে এখন আমরা একটু এগোই। এখানে অনেক পদ্মও বিক্রি হচ্ছিল, তাই আমরাও কিছু পদ্ম কিনলাম। এখানে অনেক ধরনের খাবার বিক্রি হচ্ছিল, যেমন আখের রস, বাদাম, ফুচকা, চটপটি থেকে শুরু করে আরো অনেক কিছু। অনেকক্ষণ খোঁজার পরে আমরা কিন্তু এখানে ফাঁকা নৌকা পেয়েছি। এখন আমরা নৌকার উপরে উঠছি। এখন এই নৌকা করে আমরা হাসাইগাড়ি বিলটা ঘুরবো। আর দেখুন কি সুন্দর লাগছে চারিপাশ, একদম আকাশটা প্রচন্ড সুন্দর লাগছে আজকে। সেই সাথে এত সুন্দর বিল যে এখানে আমরা প্রচুর ছবি তুলেছি। আর মা বাসা থেকে আলতা নিয়ে এসেছিল, কারণ মায়ের ইচ্ছা বিলের মধ্যে নৌকার উপরে পায়ে আলতা দিবে। আর আমাদের ভিডিওতে বেশি বেশি করে এখন এই লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটি লাইক, কমেন্ট আমাদের উৎসাহিত করে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। তাই গাইস, আমাদের ভিডিওতে এখন একটি লাইক করে দিন আর কমেন্ট করে আপনার মতামত জানান। মায়ের কিন্তু এখন পায়ে আলতা পরা একদমই হয়ে গেছে। গাইস, এখানে এত সুন্দর পরিবেশ যে আমরা তো এখানে প্রচুর ছবি তুলেছি আর প্রচুর আনন্দ করেছি। গাইস, এখন আমরা চলে এসেছি নওগাঁ জেলার হাসাইগাড়ির সেই বিখ্যাত ভাইরাল গাছের কাছে। এই গাছের কাছে ছবি তুলে আর ভিডিও করে অনেকেই কিন্তু ভাইরাল হয়ে গেছে। আর এই গাছটা কিন্তু সত্যিই ভাইরাল হওয়ার মতো, কারণ চারিদিকে কোনো গাছ নাই, শুধু জলের মাঝে একটা গাছ একাই দাঁড়িয়ে আছে। আমি কিন্তু এই ভাইরাল গাছের একদম উপরে উঠেছি আর ছবিও তুলেছি। অবশেষে আমাদের হাসাইগাড়ি বিলের নৌকা ভ্রমণ কিন্তু শেষ। আর কিছুক্ষণ পরেই আমরা পাড়ে নেমে যাব। আজকে বিলের অপরূপ পরিবেশ, সেই সাথে এত সুন্দর বাতাস। নৌকা ভ্রমণ এখন ডান গাইস। এখন আমরা পাড়ে চলে এসেছি। নৌকা থেকে নামে আবার চলুন ভিডিওটা শুরু করি। নৌকা থেকে এখন নেমে গেছি, এখন আমরা যাচ্ছি। মুড়ি মাখা আমাদের কেনা হয়ে গেছে। এখন আমরা একটা বসার মতো সুন্দর জায়গা খুঁজছি। এটা আপেল আছে, তারপর বেদানা আছে, রং হলো ইয়ার ড্রাগন ফল। ব্লেন্ডার দিয়ে কত করে? আমাদের নওগাঁর হাসাইগাড়ি বিল কিন্তু এখন একটা সুন্দর ঘোরার জায়গা হয়ে গেছে। অনেক দূর থেকে মানুষরা আসছে, রাজশাহী, নাটোর থেকেও আসছে সবাই। এখানে এত বাতাস হচ্ছে যে মুড়ি মাখা খাবো কি, মুখে দেওয়ার আগেই কিন্তু মুড়ি মাখা উড়ে যাচ্ছে। গাইস, একটু বসে রেস্ট করে তারপর এখন আমরা বাসার উদ্দেশ্যে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম এখান থেকে, কারণ এখানে কিন্তু কোনো রিক্সা পাওয়া যাচ্ছে না, সব রিজার্ভ। 15-20 মিনিট হাঁটার পর আমরা এখানে একটা ভ্যান পেয়েছি। ভ্যানে করে এখন আমরা যাচ্ছি দুবলহাটি পর্যন্ত। দুবলহাটি থেকে ওইখান থেকে একটা রিক্সা ধরতে হবে। গাইস, আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে প্লিজ এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি এখনই ফলো করুন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। বাই।